বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানি সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন, কুরবানির পশু দ্বারা যদি আপনি হাল চাষ করে ফেলেন সেক্ষেত্রে করণীয় কি? উত্তর, অন্য পশু দ্বারা করলে যে পারিশ্রমিক আসতো সেই পরিমাণ টাকা সদকা করে দেওয়া। 2 নম্বর প্রশ্ন, কুরবানির পশুর দুধ পান করা যাবে কি? উত্তর, না, কুরবানির পশুর দুধ পান করা যাবে না। 3 নম্বর প্রশ্ন, যদি পশু জবাইয়ের আগ মুহূর্তে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে তাহলে করণীয় কি? উত্তর, সে দুধ দহন করে সদকা করে দিতে হবে। যদি বলে খেয়ে ফেলেন তখন যে পরিমাণ পান করেছেন সে পরিমাণ অর্থ সদকা করতে হবে। 4 নম্বর প্রশ্ন, পশু ক্রয় করার পর শরীক মারা গেলে তখন কি করবে? উত্তর, তার ওয়ারিশরা যদি বলে কুরবানি করেন তাহলে করতে পারবেন, আর যদি বলে না করতে পারবেন না তাহলে টাকা দিয়ে দিতে হবে, তবে চাইলে পরবর্তী আরেকজন শরিক করতে পারবেন। 5 নম্বর প্রশ্ন, জবাইয়ের আগে পশু বাচ্চা দিলে কি করবেন? উত্তর, ওই বাচ্চা জীবিত সদকা করে দিতে হবে। সদকা না করলে পশুর সাথে জবাই করতে হবে। এখানে জবাই করা বাচ্চার গোশত সদকা করে দিতে হবে, আপনি খেতে পারবেন না। 6 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি? উত্তর, হ্যাঁ, করা যাবে, তবে ওসিয়ত করে গেলে গোশত সদকা করে দিতে হবে। ওসিয়ত না করলে আপনি খেতে পারবেন। 7 নম্বর প্রশ্ন, 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে কি? উত্তর, হ্যাঁ, রাখা যাবে, যতদিন ইচ্ছে। 8 নম্বর প্রশ্ন, অনুমান করে বন্টন করা কি জায়েজ আছে? উত্তর, না, পূর্ণ ওজন করে ভাগ করতে হবে। 9 নম্বর প্রশ্ন, 3-এর 1 অংশ গরিবকে দেওয়া, যদি সেটা না দেয় তাহলে কি কুরবানি হবে? আমরা যেটাকে সমাজের গোশত বলি। উত্তর, হ্যাঁ, হবে, তবে সেটা বড় কৃপণতার পরিচয়। 10 নম্বর প্রশ্ন, গোশত চর্বি বিক্রি করা যাবে কি? উত্তর, না, গোশত চর্বি বিক্রি করা যাবে না। 11 নম্বর প্রশ্ন, জবাইকারী বা কসাইকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কি? উত্তর, না, টাকা দিতে হবে, তবে পরে হাদিয়া হিসেবে গোশত দিতে পারবেন, আগে পারিশ্রমিক দিতে হবে। 12 নম্বর প্রশ্ন, জবাই করার অস্ত্র কেমন হতে হবে? উত্তর, ধারালো হতে হবে।